বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না, মা সন্তানকে জিজ্ঞাসা করবে না, সন্তান বাবাকে জিজ্ঞাসা করবে না। এটার নাম হলো গবর। যুবক মারা, অন্যায় করবেন না, 2 নম্বরই করবেন না, হারাম কাজ করবেন না, চিন্তাই করবেন না, ডাকাতি করবেন না। সবাই তো জানেন না বর্তমানে ছিনতাই আহাজারি ডাকাতি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? ছিনতাই আহাজারি ডাকাতি প্রতিবাদ করার জন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিবাদ করতে হবে, অন্যথায় নিরীহ মানুষ রাস্তায় বের হইতে পারবে। আমরা সরকারকে বলবো, যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি আর্মি নামিয়ে দেন, পুলিশ নামিয়ে দেন, সেনাবাহিনী নামিয়ে দেন। যেভাবে রাস্তায় ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে, ডাকাতি হচ্ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্ষতির দিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কষ্ট করে কথা বলি মানুষকে ক্ষতি করার জন্য না, আমরা বয়ান করি মানুষকে ধ্বংস করার জন্য না। আমরা চাই এই সমস্ত মানুষগুলো দিন বুঝে, ইসলাম বুঝে জান্নাতে চলে যায়, ঠিক কিনা বলেন? অতএব বাংলার জমিনে ফ্যাসিবাদ চলে গেছে, সরকার চলে গেছে, বাংলার জমিনে আর কোন চিন্তায় 2 নম্বরই হারাম কাজ, অন্যায় কাজ করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে থাকতে হবে, কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে। একটা সক্রিয় মহল, একটি বেদাতি দল, একটি ইসলাম বিদ্বেষী দল চক্রান্ত করতেছে বাংলাদেশকে এড়িয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে ক্ষতির দিকে নেওয়ার জন্য। আমরা মুসলমান জাতি, বাঙালি জাতি কোন বাতিলকে, কোন বেঈমানকে, কোন নাস্তিককে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য জান দিব, মান দিব, রক্ত দিব, বাবাকে হারাবো, সন্তানকে হারাবো, সব কিছু হারাবো, কিন্তু ইসলামের বিপক্ষে কোন বাতিলকে কথা বলতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য যারা দিয়ে দেয় প্রাণ, ওরা নয় মৃতরা চির অম্লান, ওরা নয় চির অম্লান, ওরা নয় মৃতরা চির অম্লান। কোরআনের জন্য যারা দিয়ে দেয় প্রাণ, ওরা নয় মৃতরা চির অম্লান, ঠিক কিনা বলেন? যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, নবী